নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য জামাই ষষ্ঠীর দিন কী করে মাটন বানিয়েছি সেই রেসিপিটাই নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রান্নাঘরে ঝটপট রেসিপিটা শুরু করে দিই। কড়াতে আমি হাফ কাপের মতো সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এখন ফোড়ন থেকে ভালো মতো গন্ধ বেরোলে তারপরেই কিন্তু বাকি জিনিসগুলো আমি দেব। তেলের মধ্যে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, তাতে মাটনের কালারটা খুব ভালো আসবে। 3টে পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেই 3টে পেঁয়াজকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। 500 গ্রাম মাটনের জন্য আমি এখানে বড় সাইজের কিন্তু 3টে পেঁয়াজ নিয়েছি। যদি ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে কিন্তু 4টের থেকে 5টে লাগবে। পেঁয়াজটাকে আমি কিন্তু ভাজবো, খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, তাতে কিন্তু আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এখন আমি পেঁয়াজটাকে একটু টাইমের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 5 মিনিটের জন্য ঢাকা দিলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। চলো 5 মিনিট পরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা বসে গেছে নিচের দিকে। এখন আমি এর মধ্যে 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও তাহলে কিন্তু মাটনের কালারটা খুব ভালো আসবে। শুধু মাটন কেন, চিকেনের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতেই পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে সেটা কিন্তু বেশি দিচ্ছি না, কারণ আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব এর সাথে। সেই জন্য 1 চামচের একটু কম দিলেই হয়ে যাবে। দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটাকে। মোটামুটি কালারটা চেঞ্জ হলেই কিন্তু পরপর মশলাগুলো অ্যাড করতে থাকবো। পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু মাটনটাও দিয়ে দিব। মাটনটাকেও কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। মাটনের কালার যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ টাইম নিয়ে কিন্তু মাটনটাকে ভাজতে হবে। মাটন ভাজার সময় আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছি, সেই আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আদার পরিমাণ খুব কম ব্যবহার করেছি, রসুনের পরিমাণ বেশি আছে। টমেটোটাও কিন্তু এখনই আমি দিয়ে দিলাম। ভাজার সময় টমেটোটাও কিন্তু বেশ ভালো করে গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর বেশি পরিমাণে দেবে, জিরে গুঁড়োটা কিন্তু কম দেবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। সব গুঁড়ো মশলা মোটামুটি আমার অ্যাড করা হয়ে গেছে। এখন কিন্তু এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর যে হামানদিস্তার মধ্যে আমি থেতো করেছিলাম আদা রসুনটাকে, সেইটাই ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু সমস্ত গুঁড়ো মশলা সেজন্য কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য খুব সামান্য পরিমাণে জল কিন্তু আমি প্রথমে দিলাম, আর এটা কিন্তু অবশ্যই গরম জল দিয়েছি। এখন কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। যখন দেখবে কড়াতে লেগে লেগে যাচ্ছে তখন সামান্য পরিমাণে একটু গরম জলের ছিটে দিয়ে তারপরে কিন্তু কষাতে হবে। চলো মাংসটাকে একটু আমরা ঢাকা দিয়ে রাখি। আমি কিন্তু স্লো ফ্লেমে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। দেখো মাংসটা কিন্তু তলা থেকে বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে, তেলও ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। এইভাবে করেই কিন্তু মাংসটাকে কষাতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম একেবারেই স্লো করে দিলাম, কারণ আমি এখন এর মধ্যে দই দেব। দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম কম রাখতে হবে, না হলে দই কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। আমি এখানে 3 চামচের মতো দইটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ব্যবহার করলাম। আর দই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আবার মাংসটাকে সময় নিয়ে কষাতে হবে। আবার যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন কিন্তু মাংসটা কষানো প্রায় হয়ে যাবে। এইভাবে কষানোর পর্বটাকে মোটামুটি 3-4 বার কিন্তু করতে হবে, তাহলে কিন্তু পাঁঠার মাংসের টেস্ট খুবই ভালো হবে। চলো আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখি আমরা মাংসটাকে। দেখো কষাতে কষাতে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাংস থেকে কিন্তু তেলটাও ছাড়া ছাড়া হয়ে গেছে। আমাদের এই মাংসটা কিন্তু কষানো প্রায় হয়ে এসছে। আর 2-3 মিনিট কষাবো, তারপরে কিন্তু প্রেসার কুকারে দিয়ে সিটি মারবো। এই সময় আমি একটা জায়ফলকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি। এইভাবে জায়ফলটা যদি তোমরা মাংসের মধ্যে দাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। জায়ফল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দর গন্ধটা বেরোতে
হতে শুরু করে দিয়েছে। এখন এটাকে আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা ঘরে তৈরি গরম মশলা তো সেই জন্য একটু কম পরিমাণে লাগবে। দেখতেই পাচ্ছ গরম মশলা দেওয়ার পরে মাংসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন এটাকে আমরা সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। আর তোমাদের যদি মনে হয় কড়াতেই মাংসটা রান্না করবে তাহলে কিন্তু অবশ্যই গরম জল দিয়ে ঢাকা দিয়ে স্লো ফ্লেমে এইভাবেই মাংসটাকে সেদ্ধ হতে বসিয়ে দিতে পারো। আজকের এই মাংসটার মধ্যে আমি কিন্তু আলুর ব্যবহার করলাম না, তোমরা চাইলে কিন্তু আলু দিতেই পারো। আর জামাই ষষ্ঠী স্পেশাল মাংস তো সেই জন্য একটু কষা কষা করে ভালো করে বানানো কিন্তু একদমই প্রয়োজন। দেখতেই পাচ্ছ কষাটা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে সেদ্ধ করতে দেবো। প্রেসার কুকারে মাংসটাকে আমি ঢেলে দিয়েছি, 1/2 কাপের মতো গরম জল দিয়েছি। এখন ঢাকাটা বন্ধ করে আমি কিন্তু স্লো আছে এটাকে 2 থেকে 3টে সিটি মেরে নেব। যেহেতু কচি পাঁঠার মাংস সেই জন্য কিন্তু বেশি সময় লাগবে না হতে। দেখো 3টে সিটি মারা হয়ে গেছে, প্রেসারটা কিন্তু রিলিজ হয়ে গেছে। আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকাটা খুলে দিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর তেলটা পুরো ভেসে উঠেছে। চলো এবার এটাকে আমরা একটু সার্ভ করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে জামাই ষষ্ঠী স্পেশাল কচি পাঁঠার মাংস। এই মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু চারিদিকে এতই গরম সেই জন্য খুব বেশি রিচভাবে কিন্তু মাটনটাকে আমি বানাইনি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আজকের মতো আসি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।